আগো ই ছোট ছেলে, তার বুদ্ধি নাই কেন? ও ছোট ছেলে যার কোলে যাবে হয় প্রসাব করবে, নাহলে পাখানা করবে, নাই তো লাথি মারবে, নাই তো ঘুষি মারবে, এর কোনোদিন বুদ্ধি আছে? বলে আগো আমিও তো জানি ছোট ছেলের বুদ্ধি নাই, কিন্তু এতটুকুন ছেলে এর হাতে এত ওজন হইল কি করি? কিন্তু বাপ হাতটা তুলেছে কে? মুসা। আর ওজনটা দিয়েছেন কে? জোরে বলুন না কে? এক চড় যখন দিয়েছে বাবা, ফেরাউনের দুনিয়া ঘুরতে লেগেছে। তো ফেরাউন আসিয়াকে বলছে তোমার কোনো কথা শুনবো না, একে শেষ করে দেবো, এই আমার জানের দুশ্মন। বলে আগো এই ছেলের যে বুদ্ধি নাই তার প্রমাণ দেখবা। বলে কি প্রমাণ? বলে একদিকে স্বর্ণ আর একদিকে আগুন মিডিলে রেখে দেব, সে যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয়ে গেছে, আর সে যদি আগুনে হাত দিয়ে ফেলে তাহলে জানবো তার বুদ্ধি হয় না। এ বাবুজি, এখনকার ছেলেপিলে তো ডিজিটাল ছেলে, কি বলছেন আপনারা বলুন? ডিজিটাল না? কথা বলেন না কেন? ডিজিটাল কেন ধরে বলুন? এখন মায়ের গর্ভে থেকে বেড়াতে দেরি, ও মোবাইল নিয়ে দেখতে দেরি নাই, কি বলছেন আপনারা বলুন? যে কথা বলে না কেন? তার কারণ হলো বাপ, ও মায়ের পেটের থেকে আধ বুড়ি হয়ে বেরোছে। কেন? মারা পেটে বাচ্চা ছিল তো মোবাইল নিয়ে বসে পড়ছে, ওই যে শফিকের ছবি, হ্যাঁ, আর মেয়েগুলা শুনছে খাসি, তুই জানিস নি? হ্যাঁ, এই কথা বলছেন না কেন? পেটের ভিতরে শুনছে তো বাচ্চা, কিন্তু ইসলাম কি বলেছে মেয়েদেরকে? যে তোমার পেটে বাচ্চা আসলে তুমি কোরআন তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ পড়ো, নামাজ পড়ো, হাদিস পড়ো, দেখবে তোমার গর্ভে যে সন্তান তৈরি হবে আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, ইমানওয়ালা হবে, মসজিদওয়ালা হবে, দিনমুখী হবে, ইমানমুখী হবে, আলেম ওলামাওয়ালা হবে। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আর আজকাল আমাদের সমাজে তো আলেম ওলামাকে কিছু লোক আছে দেখলি তো মনে হচ্ছে তার 100 ডিগ্রি জ্বর আছে, এরকম লোক আছে না? নাই কথা বলেন না কেন? কিন্তু আলেম না হলে চলবে? যদি বলে আলেম দেখলে রাগ হবে, তো তোর বাপের জানাজা কে পড়াবে? তোর মায়ের জানাজা কে পড়াবে? তোর বাপের সঙ্গে তোর মায়ের বিবাহ কে পড়াইছে? তোর বিবাহ অন্যজনের সাথে কে পড়াইছে বল? তোর বিটির সঙ্গে অন্যজনের বিবাহ কে পড়াবে বল? মৌলবি দরকার আছে না? নজরে বলুন। আর সুরেলের একটা সুরেলের কথা বলি, আল্লামা সাইদ পুরি পালনপুরি রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের তিনি বলে গেছেন, কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি কোনো আলেম তৈরি হবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বললাম? কেউ যদি আলেমের বিরোধিতা করে তার বংশে 10 পিঢ়ি আলেম তৈরি হবে না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, কেউ যদি আলেম বিদ্বেষী হয়, আলেম বিরোধী হয়, সে মরণের কালে তার চেহারাটা পশ্চিম দিকে থাকবে না, পূর্ব দিকে হয়ে যাবে। যতই পশ্চিমে করে দেবে অটোমেটিক পূর্ব দিকে ঘুরে যাবে। বুঝতে পারলেন না? মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, আলেমের বিরোধী করেন না। আলেমের বিরোধিতা করলে আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, কিন্তু ইতিহাসের দিকে যাব না। ইতিহাস বলতে গেলে টাইম বহুত প্রয়োজন হয়ে যাবে। তাই আলেমের অবদান কত সেটা আপনাদেরকে শোনাতে গেলে বহুত প্রয়োজন। তাই আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, 3টে কাজ যদি আপনি দুনিয়ায় করে যান আল্লাহর জান্নাত যেতে পারবেন। কথা বলে না? না। 3টে কি? 1 নম্বর হলো, কেউ যদি আলেম ওলামার সঙ্গে বিরোধিতা করে, আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করে, নবীজি বলেছেন সে আল্লাহর জান্নাতে যাবে না। যদি বলেন কেন? আলেমরা কতটা তাদের মর্যাদা, খুলুন কোরআন। আল্লাহ নিজেই বলেছে কোরআনের ভিতরে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আমরা মৌলবীরে তো লোকের 5 বাড়ি খাওয়ালো, কি কথা কি না? জোরে বলুন। আমরা 5 বাড়ি খাওয়ালো কিনা? কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়। কোরআন
হাদিসে নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। তাই বলে আলেম কি অন্যায় করতে পারে না? সে কি আল্লাহর ওলি না পীর? জোরে বলুন। হ্যাঁ, না সে আপনার ফেরেশতা, তার দ্বারা অন্যায় হবে না? কি জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, আল্লাহর একজন ওলি ছিল আবু আইয়ুব আন্দলুসি, বিরাট বড় আল্লাহর ওলি, ৮২,০০০ হাদিসের হাফেজ ছিল, ১,০০,০০০ উপর মুরিদের আপনার পীর ছিল। সেই আবু আইয়ুব আন্দলুসি তিনি আপনার একটা মহিলার পালটে পড়ে, মেয়ে ছেলের পালটে পড়ে সে লাস্ট পর্যন্ত শুয়োরও চড়িয়েছিল। চড়ায়নি? চড়ায়নি? জোরে বলুন। চড়িয়েছে না চড়ায়নি? তাহলে মানুষ তো হতে পারে, আলেম তো হতে পারে, এই তো রক্ত মাংস তৈরি। কিন্তু নবীজি বলেছেন কোনো আলেম ওলামা যদি অন্যায় করে তাকে গোপনে বলো, গোপনে ডেকে বলো, তাকে গোপনে বলো, লোকের সামনে ওপেন তাকে কি করো না, বেইজ্জতি করো না। কেন নবীজি বললেন আলেম ওলামাকে বেইজ্জতি করা মানে আমাকে করা, আর আমাকে বেইজ্জতি করা মানে আমার আল্লাহকে করা, আর আল্লাহকে বেইজ্জতি করা মানে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব। ও বাপ, আপনার বাড়িতে 5টা ছেলে, কটা ছেলে? কটা গো? 5। একটা মদখোর, গেঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সব খোর। আপনি মান সম্মান কিছু ধুবে না রে, হট এখান থেকে হট। আপনি বাড়ি থেকে বের করে দিলেন, দেখা গেল ঈশ্বরনগরের বাজারে বাপ যে আপনার ছেলেকে দুমদাম করে পিটছে, আপনি দেখছেন, কি করবেন? কি করবেন? কথা বলো না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নাকি? হ্যাঁ, আপনিও পর্যন্ত লাঠি হাসি নিয়ে যে মায়ের মাথা ফাটিয়ে দিবেন, দেবেন না? দেবেন না কেন? আপনার বেটা যে রক্ত, কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিলেন, কিন্তু রক্ত। নবীজি বললেন আলেম ওলামা অন্যায় করতে পারে, দোষ করতে পারে, কিন্তু তাকে তুমি বের করে দেবা, তাকে তুমি গালি দেবা, তাকে তুমি তার উপর অত্যাচার জুলুম করবা। আমি নবী আমার ওয়ারিস তারা, খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো কোনো মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার করো না। মা বাপের সঙ্গে খারাপ আচরণ করো না, মা বাপকে গালি দিও না, মা বাপকে মেরো না, মা বাপের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করো না। কেন? তোমার মা বাপ 9 মাস 9 দিন তোমাকে গর্ভে রেখেছে। কয়দিন? জোরে বলুন। এ ঘটনা বলি, তোমার মা ক্লান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে এনেছে, সেই মাকে তুমি গাল দাও কি করে? সেই মাকে তুমি মারো কি করে? আল্লাহর কোরআন বলেছে কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার মা বাপ মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি গলে দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না। এটা ইসলাম বলেছে। বাপ আজকে মা বাপ বুড়ো হয়ে গেলে মা বাপকে ফেলে দেয়, মা বাপকে মারে, মা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর নবী বলেছেন, কোরআনও বলেছে যে সন্তান তার মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না। মা বাপের হাত তোলার প্রয়োজন হয় না বাপ। মা বাপ, এই মাইকম্যান কে গো? মাইকম্যান কোথায়? মাইকম্যান একটু সাউন্ডটা একটু বাড়াইতে হবে। জি, আমি আপনাদেরকে বলবো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেন বাপ? শুনেলেন ভালো করে, মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের পেটে যখন সন্তান আসে, 9 মাস 9 দিন যখন হয়ে যায় বাপ, অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, কলিজা পেটে চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 তাজা তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা যেত, পুরুষকে সঙ্গে সঙ্গে স্বপ্নার কলিজা পেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু দরদি মুসলমান,
আজকে অনেকে মাকে গাইল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ বেঁচে আছে, কোনো রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন, দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা মাফ করে দেবে, মা ক্ষমা করে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, আজকে ঘটনা শুনলেন, বাপের একটাই বেটা, 25 বছর বয়স হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাড়িতে বিবি নিয়ে আসলো। আসার পরে কোনো রকম স্বামী শাশুড়ি বইয়ে ঝগড়া লেগে গেল। বইয়ের কথায় আপনার ভেনু হয়ে গেল। ভেনু হয়ে যখন বাড়ি থেকে আলাদা হয়ে গেল, বিবি যখন তার বাপের বাড়িতে স্বামীকে নিয়ে চলে যায়, যাওয়ার পরে বাবা বড় লম্বা কাহিনী। ও বাবারা, সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল। যত টাকা ইনকাম করে আর আপনার বাড়িতে বিবির অ্যাকাউন্টে লাগায়। কিন্তু 3 বছর 4 বছর কেটে গেল, আপনার এমন একটা অসুখ হলো, ডাক্তার বলেছে ভাই তুমি বাড়ি চলে যাও, কেননা তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না। মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই, বাপের সঙ্গে সাক্ষাৎ নাই। 5 বছর হলো বিদেশে এসেছে, যত টাকা পাঠাই শ্বশুর শাশুড়িকে দেয়, বিবিকে দেয়। 3-4 বছর থাকার পরে 6 রোগ। চিঠিতে লিখে বলছে, প্রাণের বিবি, ওগো আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, ডাক্তার বলেছে তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। আমি বাড়ি চলে গেলাম, আমি অমুক দিন অমুক টাইমে বাড়ি আসছি, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা এসে বিবির কাছে পড়ে গেল, শ্বশুর শাশুড়ির কাছে। চিঠিখানা যেমনই পড়া, ওই চিঠিখানা রে বাবা, ও মুসলমান দরদি, চিঠিতে উত্তর লিখে বলছেন, স্বামী গো, আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য সোনা দানা কিনে আনবেন। শাশুড়ি বলে, বাবা রে, তুমি যখন বাড়ি আসবা আমার লেগে তোমার শ্বশুরের জন্য কিছু দামি দামি পোশাক আনবা। চিঠিখানা আপনার চলে গেল, ওই জামাইয়ের কাছে যখন পৌঁছে গেল, চিঠিখানা দেখছে, শাশুড়ি জিনিস চাই, শ্বশুর জিনিস চাই, নিজের বিবি জিনিস চাই। আমি কেমন আছি তারা একটাবার জন্য জিজ্ঞাসা করলো না। 5-5টা বছর তাদের জন্য জীবন দিয়ে দিলাম, সমস্ত ইনকাম গুলাকেও তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই। ও মুসলমান দরদি, দ্বিতীয়বার চিঠি লিখছে তার মা তার বাপকে, দেখি আমার মা বাপ বেঁচে আছে না মারা গেছে। 5 বছর কোনো তাদের খোঁজ নেই নাই, তারা খেতে পেল কি পেল না খোঁজ নেই নাই। আপনার চিঠিতে লিখলো, বলে প্রাণের মা, আমি আপনাদের কলেজার সন্তান, আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন গো মা। ও মা, আমি আজকে বিদেশে এসেছি, আজকে ডাক্তার বলেছে আমার 6 রোগ হয়েছে নাকি, আমি আর বাঁচবো না, কয়েকদিনের মধ্যে মারা যাব। মা চিঠিখানা দিয়ে দিল, কিন্তু মা জননী পড়া জানে না। গ্রামের ডাক্তার মাস্টার শিক্ষিত লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে, দেখুন তো আমার সন্তান কি লিখেছে। চিঠিতে লিখেছে, বা ও দরদি মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা। চিঠিতে লিখছে তরুণ বেটা, মার কাছে চিঠি চলে এলো, মা তার উত্তর দিয়ে বলছে, হাইরে বেটা, আজ 5 বছর কোনো রকমের কোনো খবর নাই। ওরে বেটা, আমরা জানি তোর কিছু হবে না রে বেটা। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমরা রোজা রেখে দিলাম, আমার গরু ছাগল বলার বেটা আমি ফকিরকে সদকা করে দিলাম, মাদ্রাসাতে সদকা করে দিলাম। ও বেটা গায়, তুই যখন বাড়ি আসবি, যখন গাড়িতে উঠবি, বেটা রে, ওরে দরদের বেটা, খবরদার খবরদার কোনো ফকিরকে সদকা করবি। আর যতক্ষণ পর্যন্ত তুই না আসবি আমি ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না, আমি রোজা করেই যাব। চিঠিখানা দিয়ে দেওয়া হলো, ছেলের কাছে চিঠি ঘুরে গেল। ছেলে চিঠি বলল, আমি আজ পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো সেদিন পড়বো, কিন্তু যদি আমার মা বাপ যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আমার জীবনটাকে রাখবো না, আমার জীবন থবো না। এই কথা যখন বলা, চিঠি রেখে দিল, বাড়ি ঢুকবে, যেদিন বেরোবে তার আগে চিঠিখানা দেখছে, বেটাকে লিখেছে, বেটা আমি তোর বাপ তোর মা,
বেটারে আজ 5 বছর তোর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই, কিন্তু বেটা তুই যখন বাড়ি আসবি তোর অসুখ হয়েছে আমরা শুনতে পেলাম, মনটা খারাপ, রোজা রাখলাম, গরু ছাগল যা আছে সব সদকা করে দিলাম, আর বেটা তুই যখন বাড়ি উঠবি ট্রেনে প্লেনে বাসে খবরদার মানুষ দেখে সদকা করবি। আয় চিঠিতে লিখলো, চিঠিখানা সন্তান দেখছে আর চোখ দিয়ে জ্বর করে পানি ঝরে যায়। বলে আরে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, লক্ষ লক্ষ ইনকাম করে দিলাম, আজকে তারা আমার কাছে জিনিস চাই, খবর চাই না কেমন আছি। আর যাদের জন্য আমি আমার মা বাপের জন্য ছাড়া নাও কিছু দিলাম না, তাদেরকে জীবন বড় কষ্ট দিয়ে দিলাম, আজকে সেই মা বাপের কাছে চিঠি পাঠিয়ে দিলাম, কিন্তু সেই মা বাপ আজকে আমার কাছে জিনিস চাই না। আজকে আমার কাছে আমার মা বাপ তারা আমার কাছে বলেছে বাবা কোনো ব্যাপার নাই, তোর কিছুই হবে না, আমরা দোয়া করি রে বেটা তুই সুন্দর হয়ে ফিরে আসবি রে বাপ। বলে আমি কারো কাছে কিছু নিয়ে যাই যাব না, নিয়ে যাই যাব, কিন্তু আমি আমার মা আমার জন্য দুঃখিনী দরদিনী মা অর্ধাঙ্গিনী মায়ের জন্য বাপের জন্য নিয়ে যাব। ছেলে মাল নিয়ে এয়ারপোর্টে কলকাতায় নেমে গেল। আপনার মা বাপ দূরে দাঁড়িয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বেটার কাছে মা বাপ ছুটেছে, মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সেজদায় পড়ে গিয়ে বলছে আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও। আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলছে আমাদের হায়াত নিয়ে আমার কলেজার সন্তানকে হায়াতটা দিয়ে দাও। ওগো মাওলা আমাদের জীবনটা তুমি শেষ করে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। এদিকে বিবি শ্বশুর শাশুড়ি বলছে বাবা কি এনেছো বলো, কি এনেছো বলো, আমাদেরকে দাও। বলে বিবিরে কিছুই আনতে পারি না, শ্বশুর শাশুড়ি কিছুই আনতে পারি না, আমি সুস্থ হয়ে গেলে কলকাতার বাজার থেকে কিনে দেব। বিবি বলছে তোমার মতন স্বামীর আমার প্রয়োজন নাই। বিবি আপনার থেকে ডিভোর্স দিয়ে এয়ারপোর্টের মাটি থেকে বেরিয়ে চলে গেল, শ্বশুর শাশুড়ি চলে গেল, অ্যাকাউন্টে যত জমানো টাকা ছিল সমস্ত টাকা বিবি বাচ্চা নিয়ে নিল, কিন্তু মা বাপের খবর নিল না, মা বাপের খোঁজ নিল না, কিন্তু মা বাপ তার নিজের জীবন দিয়ে সন্তানকে দোয়া করে বাঁচিয়ে ফেললো। আমি আপনাদেরকে বলবো বাপরে যাদের মা চলে গেছে তাদের জন্য আমি বলবো আপনারা দোয়া করুন, দান করুন, সদকা করুন, আপনার মা বাপ আপনার জান্নাত নসিব হবে। আর যাদের মা বাপ বেঁচে আছে মা বাপের জন্য দয়া করে আপনারা দোয়া করবেন, দান করবেন, অন্যায় করলে মা বাপের হাতখানা ধরবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বলেছে সন্তান যদি মা বাপের হাতখানা ধরে ফেলতে পারে আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি বেশি লম্বা বয়ান করব না, শরীর বড় ক্লান্ত। কেন ক্লান্ত বললাম? গতকালকে বাপ শেখপাড়া মাদ্রাসা আমার জালসা ছিল, আমারই নিজের মাদ্রাসা, সারাদিন প্রেশান, সারা রাত প্রেশান, বেলা 11টার সময় বাড়ি এসেছি, ঘুম নাই, খাওয়া নাই, ছুটাছুটি, গোটা শরীর জর্জরিত, গলা ব্যথা, বুক ব্যথা। তার আগা দিন এক জায়গা থেকে জালসা করে বাড়িতে 2টোর সময় ঢুকলাম, আবার 4টের সময় মাদ্রাসায় গেলাম, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে দেখেন চলছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা আসুন আমরা মায়ের খিদমত করি, বাপের খিদমত করি। মা বাপ বড় দরদের জিনিস, মা বাপ বড় মহব্বতের জিনিস। পৃথিবীর জমিনে যদি মহব্বতের জিনিস থাকে, ভালোবাসার জিনিস থাকে, সেটা হলো মা এবং বাপ। বইয়ের কথাতে, বিবির কথাতে মা বাপকে ভুলে যাবেন না। আর আজকাল কিছু বউ তৈরি হয়েছে, এরা খারে জল্লাদ, এরা দায়ুস, বাংলাদেশের নাটক গালাকে দেখছে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, শ্বশুর শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে।
বাড়িতে শ্বশুর শাশুড়িকে বের করে দিছে, আর বাড়িতে গিয়ে তার বড় ভাইকে বলছে, বড় ভাই খবরদার মা বাপকে গালি দিও না, মা বাপকে বাড়ি থেকে বের করো না। কি ধরো, এদিকে শ্বশুর শাশুড়িকে বের করে দিছে। তাহলে ওই সমস্ত মেয়েরা এরা হলো স্বামীর দুশ্মন। তার ভাইকে বলছে গিয়ে মা বাপকে গালি দিও না, বের করে দিও না, আল্লাহ পাপ লিখবে। আর স্বামীর মা বাপকে ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম বউ আছে না নাই জোরে বলুন? এরা হলো দায়ুস। নবীজি বললেন এই দায়ুস নারী আল্লাহর জান্নাতে যাবে না। এরা দায়ুস নারী। ভাইয়েরা আমার, বাবা জীবনের আল্লাহ ওয়ালারা, ওগো মুসলমান দরদি, তুমি তোমার মা ভাবতে পারো না? তুমি তোমার মা ভাবতে শাশুড়িকে পারো না? শাশুড়ি দিকে বলবো তোমার বৌমাকে তুমি বৌমা ভাবতে পারো না? নিজের বিটি ভাবতে পারো না? পরের বিটি বিটি, তোমার বিটি বিটি আর পরের বিটি বিটি নয়। এরকম খারে জল্লাল শাশুড়ি আছে না নাই জোরে বলুন? এরা হলো দায়ুস। এই দায়ুস নারী আল্লাহর জান্নাতে যাবে না। এই ভাই, এই বসুন। তাই আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। তাই আমি বলবো অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। মা বাপের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নবীজি বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের ঘর বানিয়ে দেবে। কিন্তু আজ আমি একটা কথা বলবো বাবা, ও মুসলমান গো, আজকে পাহাড় পাড়া নতুন পাড়া মসজিদের হালটা বড় খারাপ দেখলাম। আমি নিজে ঢুকেছিলাম, বড় খারাপ রে বাবা। আজকে নিজের বাড়িকে মার্বেল দিয়ে বানায়, মাত্র মার্বেল বানায়, টাচ দিয়ে তৈরি করি। আর আল্লাহর ঘরটা জান্না লাগানো হয় না, আল্লাহর ঘরটা টাল বসানো হয় না, আল্লাহর ঘরটা প্লাস্টার করা হয় না। সেই মসজিদের জন্য আমি আপনাদেরকে যেটু হাত পেতে দেব বাবা, সারা পশ্চিম বাংলায় লাখ 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 টাকা করে বলি, আজ আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 ইনশাল্লাহ। একবার বলি নারাই তাকবীর। পানি চাইলাম যে পানি বাদ দিয়ে কি লিখেছে? দুধ। পানি ভালো না, না দুধ খাও না। আমি এমনি পেটে গ্যাস, রাজ্যকে বুকে লাগছে, আর গ্যাস হবে। ওর পানি আনতে বললি, পানি আনো নি, থাক ওই ওই পানি দেন। দুধের গ্লাস কি করে? ভাই আরেকটা কথা আপনাদেরকে আকর্ষণ বলে দিই, এটা হলো দিনী মজলিস। এই কালেকশন শুরু হবার আপনারা উঠে চলে যাবেন। আপনি শুনেলেন যদি আদায়ের কোনো ক্ষতি হয়ে যায়, আমি জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসতে পারেন না। সুতরাং আপনারা কেউ মাঝে মাঝে উঠছেন, উঠবেন না। ওই যারা উঠে যাচ্ছে তারা নেতার পেছনে তেল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু ইসলামের কথা শোনার জন্য তাদের ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ হয় না। ওরা হলো কপাল পোড়া। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর তৈরি করার জন্য ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 20,000-50,000 টাকা বলিনি। সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো বাপ, এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ চলবে। তাই সর্বপ্রথম বলি একজন দুরুদি মাত্র 10,000 বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর ঘরের জন্য হাতটা আমি বাড়িয়ে দেব হুজুর। তাই এমন কোনো দরদি নাই, এমন কোনো ভাগ্যবান নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা একটু বাড়িয়ে দেবে। নাই আগো এমন কোন আল্লাহর বান্দা? একজন সর্বপ্রথমে ভাগ্যবান হবেন যিনি
আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবেন তিনি। আর আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি, আজকের যত দান হবে সর্বপ্রথম তার আমলনামাতে প্রথমে পড়বে নাকি। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে। এমন কোনো দরদি, একজন ভাগ্যবান ইনশাআল্লাহ নাই? নাই হাগো। এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো মসজিদওয়ালা হবে না। ও মুসলমান দরদি, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যাই, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যাই। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছি, তাই এমন কোনো মুসলমান হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেবে। বা হ্যাঁ, পাহাড়পুর এই নতুন পাড়া মধ্যে এমন কোনো আল্লাহর একটা বান্দা নাই যে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একজন দরদি মুসলমানকে আছে বলি ইনশাআল্লাহ, একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দেওয়ার মতন কেউ নাই হাবা। আগো এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একজন ভাগ্যবান নাই? চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, ফসলওয়ালা, একজন দরদিকে বলবো বাপ সর্বপ্রথম 10,000 টাকার দাতা নাই? নাই? আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকার দাতা এই মজলিসের একজন দরদিকে দেখতে চাই বাবা। সর্বপ্রথম দরদিকে আছে একটু হাতটা তুলে বলো ইনশাআল্লাহ। নাই? নাই? দেখি কোন ভাগ্যবান আছেন? জি আমি আপনাদেরকে বলি, আমি বুঝতে পেরেছি এখানে 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। নাই, আমি আপনাদেরকে একেবারে কমিয়ে দিলাম, দুজনে মিলে 10, তার মানে হইল 5,000 ইনশাআল্লাহ। একজন দরদি দেখি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে সর্বপ্রথম 5,000 টাকার দাতা এই পাহাড়পুরের মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ। একজন দরদিকে আছে বলুন বাপ। আমি আপনাদের কাছে 5টা করে 1000 টাকার দাতা সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না? এমন কোন মুসলমান নাই হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ।